এবার নাভারণে যে গ্রামে প্রায় প্রতিদিনেই বলতে গেলে আম্মুর কবরের কাছে যাওয়া হয়েছে। একদিন হয়তো যেতে পারিনি। আসলে বাংলাদেশে তো কেউ নেই, যখনই মায়ের কবর দেখি অন্যরকম শান্তি লাগে। গ্রামে যাওয়ার পথে দই এবং মিষ্টি নিয়ে যাচ্ছি। তো এটা হলো সাতক্ষীরা মোড়ের এখানে, এবং এদের মিষ্টিটা অনেক ভালো। আর আমি না অন্যান্য জায়গার মিষ্টি দেখেছি, অন্য জায়গার মিষ্টিতে অনেক সময় মাছি পড়ে, কিন্তু একমাত্র নাভারণের মিষ্টিতে কোনো প্রকারের মাছিটা দূরে থাক, মৌমাছি আসে। তাহলে বোঝাই যায় এটা কতটা সুস্বাদু এবং কতটা ফ্রেশ। এবং ভালো না হলে নাভারণের মিষ্টিতে মৌমাছি পড়ে। তো নিচ্ছি, এখন রওনা দিচ্ছি গ্রামের উদ্দেশ্যে, শিবচন্দ্রপুর গ্রাম। আর শিবচন্দ্রপুর গ্রাম শার্শা উপজেলার আন্ডারে। আমি একাই যাচ্ছি। আমার মন খারাপ থাকলে বা যখন একটু খারাপ লাগছিল, আমি সাথে সাথে গ্রামের দিকে চলে গেছি, যেন আমার একটু মনটা ভালো থাকে, যেন মনে হয় যে আম্মুর খুব কাছাকাছি এসেছি। যারা মা হারিয়েছেন একমাত্র তারাই জানেন যে মা হারার কতটা বেদনা, কতটা কষ্টের। গ্রামের রাস্তা অনেক সুন্দর, তাই না? অন্যরকম সুন্দর একটা পরিবেশ। গ্রামে গেলেই বোঝা যায় যে জীবনটা কত সুন্দর। এখানে আমার ছোট ফুপার বিলবোর্ড। ছোট ফুপা শার্শা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সরফ হোসেন, ওনার এখানে অনেক নাম ডাক আছে। তো যাই হোক, এখন যাচ্ছি গ্রামের পথে, এবং যেখানে যাব ওই কবরস্থানে আমার দাদু দিদা থেকে শুরু করে যারা যারা পূর্বে মারা গেছেন আমার দাদার বাড়ি, তাদের সবার কবর আছে। একদিক থেকে যেমন মন খারাপ, আরেক দিক থেকে একটু শান্তিও লাগছে, মনে হয় যেন আম্মুর কাছাকাছি আছি। আমার দাদুর কবর এবং পিছনে মসজিদ। এপাশে আছে নদী, পুকুর আছে, আরেকটু ওই পাশে গেলে নদী থাকবে। ছোট হুপুর বাসায় গিয়েছিলাম মাঝখানে, ছোট হুপুর বাসা থেকে আবার বাড়ির দিকে যাচ্ছি। সবাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।